আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাপবিত্র মহিমাময় সত্তা যিনি তার নিজ বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যা চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দ্বারা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার কুদরতের নিদর্শন দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ সংগঠিত করেছে। মেরাজ হলো এমন এক আশ্চর্যজনক ঘটনা, বিস্ময়কর ঘটনা যা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘটিয়েছেন। এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত বিস্ময়কর ঘটনার অবতারণা হয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে শ্রেষ্ঠ হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটেছে, যত ঘটনা ঘটবে, সকল ঘটনার মধ্যে বিস্ময়কর ঘটনা, মুজিজাতুল ফজিলতপূর্ণ ঘটনা হলো, আশ্চর্যজনক ঘটনা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার প্রমাণ গ্রহণ করে সূরা বনী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে আমি শুরুতে আলোচনা করেছি, যে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। পবিত্র কোরআন হাকিমের মধ্যে অসংখ্য ঘটনা আছে না নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিন মাছের পেটে থাকার ঘটনা আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত ছিলেন, সেই ঘটনা আছে না নাই? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া মায়ের গর্ভে এসেছেন, সেই ঘটনা আছে না নাই? আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে তাকে নীল নদ পাড়ি দিয়ে, লোহিত সাগরের পাড়ি দিয়ে তাকে পার করে দিয়েছেন আল্লাহ তাআলার রহমতে, সেই ঘটনা কোরআন হাকিমের মধ্যে আছে না নাই? আবার সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে। আরো রয়েছে কওমে আদ, কওমে সামুদ। কোন জাতির আলোচনার পূর্বে, কোন নবীর আলোচনা ঘটনার আলোচনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেন নাই। শুধুমাত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সম্মিলিত ঘটনা আলোচনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছে। এত আশ্চর্যজনক ঘটনা এটা, এত বিস্ময়কর ঘটনা এটা। যেমন কোরআন হাকিমের মধ্যে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। 40 দিন পর্যন্ত টানা অন্ধকারের মধ্যে ছিলেন। 3টি অন্ধকারের মধ্যে, এক হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হলো সাগরের সমুদ্রের পানির নিচের অন্ধকার, 3 নাম্বার হলো মাছের পেটের ভিতরের অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের মধ্যে রেখেছেন টানা 40 দিন পর্যন্ত। একজন মানুষ সাধারণত বর্তমান মেডিকেল বিজ্ঞানীরা গবেষণা করেছেন, না খেয়ে যদি একজন মানুষ থাকে তাহলে কমপক্ষে 20 থেকে 21 দিন পর্যন্ত না খেয়ে জীবিত থাকতে পারে। একজন মানুষ যদি না খেয়ে থাকে তাহলে 20 থেকে 21 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে, এর বেশি আর জীবিত থাকতে পারে না। কিন্তু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে, তার নবীকে সেখানেও তিনি বাঁচিয়ে রেখেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআন হাকিমের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেন নাই। আবার সাইয়েদনা আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করেছিল। সেই অগ্নিকুণ্ডের মধ্যে 40 দিন টানা ছিল আমাদের বাবা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষের দিকে তার নাতি পতিদের সাথে তিনি আলোচনা করছেন এই বিষয়ে। তিনি 200 বছর জীবিত ছিলেন। তার জীবনের শেষের দিকে তিনি তার নাতি পতিদের সাথে আলোচনা করছেন, ও আমার নাতিরা, ও আমার বংশধররা, আমার জীবনে যত আনন্দ এসেছে, যত সুখ এসেছে, নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে আমি যত আনন্দে ছিলাম, যত সুখী ছিলাম, যত আরামে ছিলাম, আমার 200 বছর জিন্দেগিতে এত সুখ আর এত শান্তি আমার জীবনে আসে নাই। সুবহানাল্লাহ। এত শান্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পুরো 200 বছর জিন্দেগিতে আমি নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যত আরামে ছিলাম, যত শান্তিতে ছিলাম, আমার জীবনে পুরো 200 বছর জিন্দেগিতে এত আরাম, এত শান্তিতে আমার জীবন আসে নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআন হাকিমের মধ্যে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আছে। কোন ঘটনার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই, কিন্তু মিরাজ যেহেতু এক অতি বিস্ময়কর ঘটনা, তাই তার বর্ণনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য মুজিজার সমাহার ঘটেছে। সকল মুজিজার মাঝে মিরাজ হলো সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর ঘটনা। আবার মিরাজ নিয়ে আলোচনা যত সাহাবী করেছেন, একটা বিষয় নিয়ে এত সাহাবা আলোচনা করেছেন আর এমন কোনো বিষয় নাই। এই যে একটা বিষয় নিয়ে এত সাহাবা আলোচনা করেছেন, এরকম বিষয় খুবই কম। ইমাম ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন 25 জন সাহাবীর নাম ধরে তিনি ইবনে কাসিরের মধ্যে এনেছেন যে 25 জন সাহাবী এই মিরাজ সম্পর্কিত ঘটনা হাদিসের সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আবার আল্লামা জারকানি রাহিমাহুল্লাহ বলেছেন মেরাজ সম্পর্কে 45 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এমন বিস্ময়কর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ঘটিয়েছেন, যা আজ বিজ্ঞানের যুগে এসে বিজ্ঞানীরা পর্যন্ত, মহাকাশ বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে কিভাবে এটা সম্ভব, কিভাবে এই বিস্ময়কর ঘটনা সম্ভব। বিজ্ঞানীর নাস্তিক বিজ্ঞানীরা এই মেরাজ বিশ্বাসই করতে চায় না একেবারে। তারা একবারে হতভম্ব হয়ে যায় কিভাবে এটা সম্ভব। তারা অঙ্কের হিসাব করে তারা মিলাতে পারছে না যে কিভাবে এটা সম্ভব। তারা অঙ্কের হিসাব করতেছে, তারা এভাবে বলে যে সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর তুলনায় সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ায় কোনো ব্যক্তি যদি আকাশে যেতে চায় তাহলে সূর্য ভেদ করে যাওয়া লাগবে কি লাগবে না? সূর্য ভেদ করে যাওয়া লাগবে। আর সূর্য ভেদ করার ক্ষমতা কার নাই, কারণ সূর্যের মধ্যে তাপ আছে 1,40,00,000 মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সূর্যের মাঝে তাপ আছে 1,40,00,000। কোন মানুষ যদি আকাশে যেতে চায় তাহলে সূর্য ভেদ করে যাওয়া লাগবে। বিজ্ঞানীরা সে গবেষণা করে বলেছে লোহা তৈরি করে আমরা যে বিল্ডিং গুলো বানাই, এই বিল্ডিং বানানোর যে লোহা প্রয়োজন, এই লোহা তৈরি করতে লোহার কারখানার যারা আছে কর্মচারী, তারা আগুনের মাঝে তাপ দেয়। আগুনের মাঝে তাপ হলো 15,538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে লোহা গলে মোমের মতো হয়ে যায়। 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে যদি লোহা গলে মোমের মতো হয়ে যায়, আর আমরা কি লোহার যে শক্ত না নরম? আমরা লোহার চেয়ে নরম। তারা বলছে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে যদি লোহা গলে মোমের মতো হয়ে যায়, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেদ করে, সূর্য ভেদ করে কিভাবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহর আকাশে গিয়েছে। তারা কোনো কুল কিনারাই খুঁজে পায় না। নাস্তিক বিজ্ঞানের বিশ্বাসই করতে চায় না। কিন্তু এই মেরাজ হলো এমন এক বিস্ময়কর ঘটনা যা বিজ্ঞানের কোনো কুল কিনারায় খুঁজে পায় না। নাস্তিক বিজ্ঞানের আবার কেউ কেউ বলেছেন, যখন মানুষ আকাশে উঠে উপরে যায় তখন আকাশে বাতাস শূন্য হয়ে যায়। যখন মানুষ উপরের দিকে উঠে আস্তে আস্তে উপরের দিকে যত উঠবেন তত বাতাস কমতে থাকবে, বাতাস থাকবে না। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, মানুষ যখন উপরে উঠে তখন বাতাস শূন্য হয়ে যায়। এই জন্য আপনারা দেখবেন যে হিমালয় পাহাড়গুলোতে যখন হিমালয় পর্বত চূড়ায় যখন আরোহীরা আরোহণ করে, সেখানে তারা অক্সিজেনের বোতল কাঁধের মধ্যে নিয়ে হিমালয়ের পর্বতগুলোর মধ্যে উঠে। বড় বড় পাহাড়ের মধ্যে যখন মানুষ উঠে, আরোহীরা যখন উঠে তখন তাদের কাঁধের মধ্যে অক্সিজেনের বোতল থাকে। কারণ আপনি যতই উপরে উঠবেন ততই অক্সিজেন শূন্য হয়ে যাবে, বাতাস কমতে থাকবে। যত উপরে উঠবেন ততই বাতাস কমতে থাকবে। তাহলে 1500 বছর আগে কি তখনকার মানুষ অক্সিজেনের বোতলের কোনো চিন্তা, যে গ্যাস অক্সিজেন বোতল জাত করা যায়, সেই চিন্তা তাদের মাথায় ছিল নাকি? ছিল না। তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কিভাবে উপরে গিয়েছে, মেরাজে গিয়েছে, সুতরাং সেটা অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন। সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে যে সকল বিজ্ঞানীরা অবাক হয়ে যায়, কোন কুল কিনারাই তারা খুঁজে পায়। আবার বিজ্ঞানীরা বলছে পৃথিবীর মাঝে মাধ্যাকর্ষণ শক্তি আছে। মাধ্যাকর্ষণ শক্তির কাজ হলো, আপনি যদি কোনো কিছু উপরের দিকে ফেলেন দেখবেন সেটা নিচের দিকে ফিরে আসে। মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে টেনে নিচের দিকে নিয়ে আসে। এই জন্য তারা বলছে যে মুহাম্মদ কিভাবে আসমানে গিয়েছে, যেটা অসম্ভব। তারা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একমাত্র পারেন যিনি সকল অসম্ভবকে সম্ভব করতে। এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন যে তারা বিশ্বাস করতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাকিমের মধ্যে বনি ইসরাইলের মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বনি ইসরাইলের সর্বপ্রথম আয়াত আল্লাহ নাযিল করে প্রমাণ করে দিলেন। বিস্ময়কর শব্দ ব্যবহার করে পুরা ঘটনার বিস্ময় আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। এত বিস্ময়কর ঘটনা যেটা মহাকাশ বিজ্ঞানীরা কোনো কুল কিনারায় খুঁজে পায়। আবার আমরা যখন কোনো আশ্চর্যজনক বিষয় দেখি, তখন কি বলি? সুবহানাল্লাহ বলি না? হঠাৎ করে যখন এমন কোনো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মাঝে এমন কিছু ঘটেছে, আমরা যখন হঠাৎ কোনো আশ্চর্যজনক জিনিস দেখে আমরা বলি সুবহানাল্লাহ। আবার যখন কোনো খুশির সংবাদ শুনি, খুশির বিষয় আমাদের সামনে আসে, আমরা কি করি? আলহামদুলিল্লাহ। আবার যখন কেউ বিপদে পড়ে, আমরা যখন কোনো বিপদের খবর শুনি, আমরা তখন কি করি? ইন্না লিল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ হলো এমন এক বিস্ময়কর ঘটনা, যে বিস্ময়কর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহান। বিস্ময়, সুবহান বলে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বিস্ময় আরো বাড়িয়ে দিয়েছে। এই মেরাজ কখন সংঘটিত হয়েছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন সংঘটিত হয়েছিল? এই নিয়ে আছে নানান মত। আবু রাবি ইবনে সালেম রাহমাতুল্লাহ